ঠিক বলছো, ঠিক। সেই জন্যই তো ওই অর্জুনকে আমি তীক্ষ্ণ নজর দিয়ে কেন নাকি জানেন কেন? ওই যে আপনি কথায় কথায় বলেন না আমি নাকি আপনার ছেলের মতো, সেই জন্য বেশ রাশির যাদব মিস্টার রবি ব্যানার্জি, তোমার চিকুতি কুস্তি আমার জানা, শুধু জানি না কোথায় আছে তোর শয়তানি বাবু ছোট ভাই। সই করে দিন স্যার। বলুন স্যার, কোম্পানি ম্যানেজার মিস্টার রবির উপর তোমার কোনো নজর আছে? কিন্তু কেন স্যার? মিস্টার ব্যানার্জি তো আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে। হ্যাঁ করে, আমিও তো বিশ্বাস করি, আর মনে মনে বিশ্বাস করি তোমাকে। ছেলের মতো ছেলের মতো বাবার মতো কথাগুলো আমার সামনে স্যার ভুল করে আর কোনোদিন বলবেন না। ওই মতো শব্দটাতে ঘৃণা জমা হয়ে আছে। আপনি আমার মালিক, আমি আপনার শুধুমাত্র কর্মচারী। তাই মাঝখানে ছেলের মতো বাবার মতো কোনো কথা থাকবে না স্যার, কারণ আমি আপনার কোম্পানি বেবি ফুড খাওয়া বেবি নই, আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া একটা আর সেই জন্য তো আমি তোমাকে আমার কোম্পানির কাছে নিযুক্ত করছি মিস্টার অর্জুন। আমি জানি, কিন্তু সে আমাকে জানে না। বলুন উনি তো কত বছর বাকি করেন? পাবে পাবে আরে বাবা বাবা, তোমরা দারুণ কাম নিয়েছো, তোমাদের চেনাই যাচ্ছে না যে। হ্যাঁ স্যার, একেবারে চেনা যাচ্ছে না স্যার। কি করে চেনা যাবে? শত্রু যখন বন্ধু সেজে আসে তখন কি আর কেউ চিনতে পারে? হনুমান যখন রাবণের মৃত্যুবান চুরি করেছিল তখন কি কেউ জানতে পেরেছিল? যাও তোমরা সব নিজের কাজ বুঝে নাও, আমি ততক্ষণে কালকে দেশের মঙ্গল কামনা করে বক্তব্য দেব, তার একটা খসড়া করে নিই। আমরা আমাদের নমস্কার। কালকের সময় আমি বলবো, বন্ধুগণ, কাশ্মীর সমস্যা আমাদের জাতীয় সমস্যা। দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবে উগ্রপন্থীদের আক্রমণ, অসমে বড় আন্দোলন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের নতুন কিছু বেবি চাই। আর দেশের ৮০ কোটি বেবিদের হাত শক্ত করার জন্য চাই কোম্পানির অরিজিনাল বেবি।
সঞ্জয় সঞ্জয় টাকা না নিয়ে ফিরে আসা পর্যন্ত আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না। কিন্তু কিন্তু সঞ্জয় এখনো ফিরছে না কেন? কি হলো? এসেছি স্যার, এসেছি। কোনো রকমের গাড়ি চালিয়ে পৈতৃক প্যান্ট নিয়ে ফিরে এসেছি। তুমি আমার করে হবাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট স্যার, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? স্যার। স্পট ডেড? না স্যার, অ্যাক্সিডেন্টটি পুরোপুরি হয়নি স্যার। হতে হতে বেঁচেও গেছে। একটি ভোগা পোশাক যুবকের ছেলেটাকে সরিয়ে দিলে ছেলেটা একেবারে শেষ হয়ে যাবে স্যার। তার আগে বলো, ওই সব কথা করতো কত টাকা দিয়ে পাঠিয়েছে? সারা সুরের বাচ্চা সেবা পুরোপুরি একটা টাকা করিয়ে দেয়নি স্যার। কার হাতে টাকা দিয়েছে? হারামের বাচ্চা সব কথা করতো। তোমাকে বিশ্বাস করে নেই? সারা মামলা বাজে করেছিল। কায়দা করে এক লরিটা বাইরে পাচার করে দিল। আর টাকার বেলায় কাল থেকে টেলিফোনটা কাজ করছে না। কাজ করে না স্যার, কাজ করে না। কোন সালা সরকারি কর্মচারী ঠিকঠাক কাজ করে না স্যার। সঞ্জয়, তাই জন্য এই সারা দেশটা জাহান্নামে যাচ্ছে। আচ্ছা মানে কবে তো চলে গেছে। তোমরা চিনতে পারছেন না স্যার? চিনতে পারছেন না স্যার? কি করে পারবেন? কি করে পারবেন? আমরা এখন ছদ্মবেশে। ছদ্মবেশ। হ্যাঁ স্যার, বহুরূপী ছদ্মবেশে। ঠিক আপনারাও যেমন বহুরূপী, ঠিক আমরাও তেমনি বহুরূপী। পবিত্র। আরে পবিত্র তুমি। আরে হচ্ছে নির্মল। বাহ বাহ, তোমরা দুজন দারুণ পোশাক পরেছো। তোমাদের না একেবারে চেনাই যাচ্ছে না। সেটা তো আপনারাও জানেন স্যার। এই পুলিশের পোশাক পরে যা চালিয়ে যাচ্ছেন আর চালিয়ে যাচ্ছেন বলে স্যার দেশটা জাহান্নামে। পবিত্র, এই শালা পবিত্র, তুই কি লাইন চেঞ্জ তুই কি লাইন চেঞ্জ করছিস নাকি? ও মাঝে মাঝে তোর মুখে উল্টো পাল্টা কথা শুনছে। ঠিক শুনেছিস নির্মল, ঠিক শুনেছিস। আমিও ওই অর্জুন বাবুর মতো সিস্টেম চেঞ্জের কথা ভাবছি। পবিত্র। শুধু শুধু অর্জুন বাবুর নামটা শুনেই আপনারা চমকে উঠলেন। সে কি দারুণ দুঃসাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা ছেলে ও তার মাকে বাঁচালো। তা যদি দেখতেন, জানেন আপনাদের টাকা। আমি চললাম। তোর ভাগের টাকা তুমি নিয়ে যাবে না? আমার প্রথম ভাগ শেষ। এবার বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ শুরু স্যার, দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা আমাকে বুঝলেন না স্যার? ওই পবিত্র পাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে, মরবে। সেবাপতি গুপ্তকে তো চেনে না। আর চলি স্যার। তুমি চলে যাচ্ছ। ভাগের টাকা? আমার ভাগের টাকা আমি অনেক আগে বুঝে নিয়েছি। তার মানে আপনারা তো ঠিক ঠিক ভাগ করতেন না, আর যেটা করতেন সেটা বান্দরের পিঠে ভাগ। নির্মল, নির্মল, ওটা নবনীত সুদার গল্প। সঞ্জয়, সারা সমাজ বিরোধী আজকালকার কালচার। হ্যাঁ স্যার, সঞ্জয়, হ্যাঁ স্যার। তুমি এই টাকা ভর্তি এটা যেটা শিবানী লাহারের লাশের পাশে রেখে টাকা দিয়ে দাও। ঠিক আছে স্যার। শিবানী লাহারি, শিবানী লাহারি, শিবানী লাহারির মৃত্যুদের পাশে এই একাজে ভর্তি 50,000 টাকা। অর্থাৎ শিবানী লাহারি আত্মহত্যা করলো মাত্র 5 টাকার জন্য। এরপরে প্রকাশ, এটা নাকি সমাজতান্ত্রিক আত্মহত্যা। সারা চোর চিঠি পায় সিপাই কেন মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়। যাক, গুন্ডাটা কি দিয়ে গেল একটু দেখি। অনিরুদ্ধ, একটা মাল খালা জমা দিয়েছো। আরে কি হলো? ওটা দেখার কিছু নাই, ওটা একটা ছিনতাই করা হার, কারো দেয়া উপহার নয়। উপহার আপনি নিতে দিলেন কইছে? অনিরুদ্ধ, কি বললাম তখন বুঝবেন? আমি কি বললাম তখন বুঝবেন, যখন আপনার পুলিশের চাকরিটা থাকবে না। get out! I say, get out! কাকে আপনি গেট আউট বলছেন স্যার? কর্তব্যের গেট পেরিয়ে যে এখন আপনার সামনে আসেনি, আপনি তাকে গেট আউট বলছেন কেন স্যার? কে তুমি? আমি অর্জুন। অর্জুন? হ্যাঁ, তোমার ফোনে ঘুমিয়ে থাকা শিশুটিকে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বৃষ্কেতু হলেও হতে পারে।
তুমি আমার সঙ্গে রহস্য করে কথা বলছো? তোমার সাহস তো কম নয় যুবক। আপনি তো জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। বাহ 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 বাহ, কি সুন্দর তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শাস্ত্রই নয় স্যার, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র দারোগা বাবু। তাই তো বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বলে? আমার ভূগোল নয়, পোড়া রুটির মতো পাতলা। তাই তো পাগলের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি নজরুল পড়েছো? সুকান্ত পড়েছো? আচ্ছা, তুমি রবীন্দ্রনাথ পড়নি? রবীন্দ্রনাথ, যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করেছো? তুমি কি বেসেছো ভালো? দারোগা বাবু, কবিতার এই লাইনগুলো না আমার মা আমাকে বারবার শোনায়। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য। তোমার বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? না, নেই নেই দারোগা বাবু, আমার বাবা নেই। আমি শুধু আমার মায়ের ছেলে। জানেন দারোগা বাবু, আমি যখন ছোটবেলায় আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করতাম, ও বলতাম, মা, ও মা, বলো না মা, আমার বাবার নাম কি? মা তখন কাঁদতে কাঁদতে কি বলতো জানেন? বলতো আমার বাবার নাম নাকি ভগবান। আমি ছুটে গিয়ে আমার দাদুকে জড়িয়ে ধরে বলতাম, ও দাদু, দাদু গো, বলো না দাদু, আমার বাবার নাম কি? দাদু সেই একই কথা বলতো। রাগে আমি আমার সামনে যা কিছু পেতাম সব কিছু ছুড়ে চিৎকার করে বলতাম, ভগবান যার বাবা, তার মাকে এভাবে কাঁদতে হয় কেন? 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 আমি মায়ের কাছে যাবো। তুই এখানে কি করে এলি বাবা? পুলিশের গাফিলতি নেই, তাহলে পুলিশ অফিসারের নাতির বুঝি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কার গাড়িতে অ্যাক্সিডেন্ট? গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার দেখার মতো সুযোগ হয়নি বাবা। ওই ভদ্রলোককে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কি হয়েছিল বাবা? কি হয়েছিল? আপনাদের কথা মতো আমি আপনাদের ঠিকানায় পৌঁছে দিয়েছি। এবার তাহলে আমি চলি। কোথায় যাচ্ছ আঙ্কেল? কি বললে? আঙ্কেল, আঙ্কেল মানে কাকা। তুমি বুঝি ইংরেজি পড়োনি আঙ্কেল? না রে অপু, আমার জীবনের প্রথম ভাতটাই যে আমার পড়া হয়নি রে। অর্জুন, যাবার আগে আমাদের চিকিৎসার খরচের টাকাগুলো নিয়ে যেও ভাই। ভাই? হ্যাঁ, ঠিকই তো বলছি। তোমার মতো একটা ছেলে যদি আমার দেওয়ার হতো, তাহলে তো আমি ভাই বলেই ডাকতাম। না বাবা, না, ও কথাটা তুমি, ওই মত ও কথাটা তুমি আমার কাছে উচ্চারণ করবে না। হ্যাঁ, এই নাও। না দারোগা বাবু, ক্ষমা করবেন। আপনার এই ছোট্ট নাতিটি না আমাকে কাকা বলে ডেকেছে। উনি আমাকে দেওর বলেছেন। আর আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখে উচ্চারিত কবিতার বেশ কয়েকটি লাইন। তাই কেন জানি না আজ আমার জীবনের লাইনগুলো না কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে দারোগা বাবু। আপনি ওই টাকাগুলো রেখে দিন। টাকা নেবে না? রেখে দিন। টাকা নেবে না? কি করে নেব বলতে পারেন? কাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি আমার দু হাত পেতে নিতে পারি দারোগা বাবু? অর্জুন, না দারোগা বাবু, আমি পারবো না। দাঁড়াও অর্জুন, তুমি তাহলে একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? যে জিনিস চোখে দেখা যায় না, যে জিনিসের রূপ বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় ব্যঞ্জনায়। দারোগা বাবু, এসো অর্জুন, আমার কাছে এসো। তোমাকে
তাহলে আসি। আসি বৌদি। শুনতে পাচ্ছ না? যাও বাবা, মা দাদু গেল কোথায়? কারোর কাছে সারা শব্দ নেই। কেউ কি বাড়িতে নেই? বাড়িতে কে আছে? আপাতত আমি। কি দরকার? কাকে চান আপনি? এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আজ্ঞা হ্যাঁ। আপনি? আমার নাম সাধনা। সাধনা গুপ্ত। বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য, আমি তো কোনোদিন এই বাড়িতে আসিনি, তাহলে তুমি আমাকে চিনলে কি করে? আপনি এ বাড়িতে না আসলেও আপনার ছবি এ বাড়িতে অনেক আগে এসে গেছে, তাই আপনার ছবির সঙ্গে আমি মিলিয়ে আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমিও কিন্তু তোমাকে চিনতে পেরেছি জয়। আরে বাবা, এ তো দেখছি আমার উপরে যায়। হ্যাঁ, আমিও তোমাকে চিনতে পেরেছি। তোমার দাদার মুখে আমি তোমার সব কথা শুনেছি। তোমার মা বাবা কেউ নেই, অর্জুন তোমাকে বস্তি থেকে তুলে নিয়ে এসে এখানে আশ্রয় দিয়েছে। আপনি? না, না, আর আপনি নয়, এবার থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকি। খবরদার, তুমি আমাকে বৌদি বলে ডাকবে না। আহারে কি বাহারে ফুলকুমারীর ভেঙেছে ঘুম, তাই ভোমরা এসে মিষ্টি মুখে দিয়ে যাবে চুম। একেবারে না একেবারে চুরিয়ে গেল। কেমন ঠকিয়েছি বৌদি? হ্যাঁ বলো দাদু। বিমানে? আরে তুমি জানো না? এসো এসো এসো, তোমার কানে কানে বলি। আমি কিন্তু চলে যাচ্ছি। একবার ডাকিয়া কেমন চলত সব বলে দিয়েছি। দাঁড়াও দিদি ভাই, দাঁড়াও। তোমার ওই মেলানো ছবির সঙ্গে অর্জুনের দেখা মেলানো ছবির সঙ্গে আমি তোমার মুখটা একটু মিলিয়ে দেখি। লক্ষ্মী প্রতিভা। হ্যাঁ হ্যাঁ দাদু। জয়, তোর মায়ের কাছে আমি কথাটা বলি। আমিও সব জানি না দাদু, তোমাকে যে করে হোক দাদার সঙ্গে সাধনাদের বিয়ের কথাটা বলতেই হবে। তোমার কি এখন আর সহ্য হচ্ছে না নাকি? সত্যি সত্যি চলে যাবো। আর দাদার সঙ্গে না দেখা করে চলে যাবে? যাবো যাবো যাবো। হ্যাঁ, তাহলে আমিও যাই। দাদাকে গিয়ে বলি, দাদা তোরা যাওয়ার দরকার নাই রে, বৌদি চলে গেছে। ভগবান, ওদের এমনি করে হাসতে দাও ঠাকুর, ওদের এমনি করে হাসতে দাও। কিন্তু আমার জীবন ভয় হয়, মনে হয় এই ভাঙা ঘরে চাঁদের হাসি বেশি দিন টিকবে
চাঁদকে বলে দেব, আমি চাঁদকে বলে দেব দাদু, ও দাদু, আমি চাঁদকে বলে দেব দাদু, নগো নীল আকাশের জাদু, অন্য পাড়ায় যেও না গো, ভালোবাসার জাদু, আমি চাঁদকে বলে দেব দাদু, ও দাদু, আমি চাঁদকে বলে দেব দাদু, ভালোবাসার জাদু, অন্য পাড়ায় যেও না গো, ভালোবাসার জাদু, ভালোবাসার জাদু, ভালোবাসার চলো বন্ধু, তো তো আমাদের এখানে বেশিক্ষণ টাকা চলবে না, কেন কেন দাও কেন? সে কথা তোমাকেও বলা যাবে না। আর ওই তোমার রাজপুত্র কেউ না, এখন না আমরা হিন্দু বড়তে বসে বসে গান বাজাবো। কি? আরে হয়ে যায় না, কিছুক্ষণের জন্য পুরো হয়ে যা, দেখবি তুই পুরো ব্যাপারটা জমবে ভালো। এখন তো তোমরা হাসবে, হ্যাঁ এখন তো তোমরা হাসবে, তোমাদের যেমন হোক, এখন তোমাদের যেমন করে হোক, যেমন করে হোক, আমাদের এই দুজনকে তোমরা তাড়ালেই বাঁচবে। কি বলে? ও বন্ধু, এও বন্ধু, চলো চলো আমরা তাড়াতাড়ি যাই, চলো তাড়াতাড়ি যাই। তোমার ওই গোবর গণেশ সম্বন্ধে দুজনে কোলা বইয়ের সঙ্গে কথা বলবে। 4 দিন অফিস যাইনি বলে তুমি নিজেই সোজা আমাদের বাড়ি চলে এলে। এসে বুঝলাম আমি ভুল করেছি। সাধনা শোনো, কি বলে তুমি কইতে থাকবে? তুমি কি জানো না একটা মেয়ে একটা পুরুষকে ভালোবেসে নিজেকে কতখানি হারিয়ে ফেলে? আরে বাবা কি হারিয়েছো আমাকে বলবে তো, আমি এক্ষুনি খুঁজে দেবো। থামো তো, লজ্জা করে না তোমার আমার সঙ্গে রহস্য করতে? সাধনাকে তুমি জানাতে পারতে না? কেন তুমি 4 দিন অফিস কামাই করলে ওই পুলিশ অফিসারের অভিনন্দন পেয়ে তুমি সব কিছু ভুলে গেলে, তাই না? আমি চললাম বললেই চলে যাওয়া যায় মা? আমি অর্জুনের মা। তোমরা আমাকে না বলেও আমি আমার বাবার মুখে আর জয়ের মুখে সব শুনেছি। মা, মায়ের চোখকে ফাঁকি দিয়ে পালাতে চেষ্টা করবি না অর্জুন। মানে আমি কেন মায়ের কাছে তো লজ্জা কেন বাবা? আমি তো তোর চলার পথে কখনো বাধা দিইনি, তাহলে কেন ঘটনাটা এতদিন আমার কাছে গোপন রেখেছিলি? দোষটা ওর নয় মা, আমার, তোমার। হ্যাঁ মা, আমি কাস্ট মেয়ে আর ও ব্রাহ্মণের ছেলে, আমাদের এই সম্পর্কটা যদি আপনি মেনে না নেন এই ভয়ে আমি ওকে কথাটা বলতে বারণ করেছিলাম। এত বড় লোকের মেয়ে হয়ে মনটা এত ছোট কেন সাধনা? সম্বন্ধ করে বিয়ে দিলে আমি নিশ্চয়ই জাতের বিচার করতাম, কিন্তু তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তখন আমার কাছে ভালোবাসারই কোনো জাত নেই। অর্জুন, তোর বাচ্চায় যেন কখনো এই মেয়েটাকে চোখের জল ফেলতে না হয়। এসো মা। অর্জুন, এই দেখো মা, আমার কে ডাকলো? আমি অপু। আরে অপু, তুমি এসেছো? এসো 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 এসো, এসো। আর তোর মা কোথায়? তুমি কি বোকা কাকা? তুমি না ডাকলে মা আসবে কেন? আচ্ছা ঠিক বলছো, ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বৌদিকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? মা, তোমাকে সেই বাচ্চা ছেলেটা কথা বলেছিলাম না, আরে সেই বাচ্চা ছেলেটা মা, হ্যাঁ ওই ছেলেটা। হ্যাঁ তুমি ওর সঙ্গে বসে গল্প করো, আমি এক্ষুনি বৌদিকে ডেকে নিয়ে আসছি। বৌদি, বৌদি। আশ্চর্য, আমি কি স্বপ্ন দেখছি? ছোটবেলার রবির সঙ্গে বাচ্চাটার মুখের কি অদ্ভুত মিল। খোকা, খোকা তোমার নাম কি সোনা? আমার নাম অপূর্ব। অপূর্ব? অঞ্জলি কোথায়? অঞ্জলি, অঞ্জলি কোথায়? বাহ, অপু, তুই দেখছি
বেশ ভাবিয়ে বেশ ভালো করে জমিয়ে গল্প করে ভাগ করছিস। এসো মা এসো। অর্জুনের মুখে তোমার কথা আমি অনেক শুনেছি। তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে ছেলেটা আমার একদম পাগল। না মা না, অর্জুন ঠাকুর সেদিন আমাদের যা উপকার করেছে আমরা তার কিছুই করতে পারিনি। আপনি আমাদের আশীর্বাদ ধন্যবাদ কাকিমা। আমরা যেন অর্জুনের উপকারী কথা ভুলতে না পারি। ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। তুমি পাকা চুলের সিঁদুর পরো। মায়ের পরবেন সিঁদুর, আবার সিঁদুর পরিয়ে দিও। প্রণাম কর। কি করে করবো? ঠাকুমা যে তখন থেকে আমার দিকে চেয়ে কেমন করে চেয়ে আছে। শিশুর চোখ ঠিক করে ফেলেছে। এবার প্রণাম করি ঠাকুমা। হয়েছে দাদু ভাই, খুব হয়েছে। আচ্ছা দাদু ভাই, আমাকে যেমন প্রণাম করছো বাড়িতে ঠিক ঠাকুমাকে এমনি করে প্রণাম করো তো? আমার দাদু আছে, ঠাকুমা নেই। ঠাকুমা নেই? আহারি, তোমার দাদুর না হলে আমারই মতো পোড়া কপাল। তার মানে কাকা বাবু মারা যায়নি, মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। আশ্চর্য, কাকিমার সাথে আমার শ্বশুর মশাই কি অপূর্ব। হ্যাঁ মিলিত, অদ্ভুত মিল ওই বাচ্চাটার মুখে। দাদু ভাই, দাদু ভাই, তুই যদি আমার নাতি হতিস। হ্যাঁ হ্যাঁ কাকিমা, ড্রাইভার হরেন দিচ্ছে, খুব তাড়া করছে। তাহলে এবার আমরা আসি। এসো এসো। চলো চলো চলো। তুমি যেন ভুলে যাও না ঠাকুরপো। তুমিও ভুলে যাও না বৌদি। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। রবি! ওর নাম